আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয়বস্তু রেখা, রেখাংশ ও রশ্মি। অধ্যায় ৬ জ্যামিতির মৌলিক ধারণা। স্টুডেন্ট অবস্থা থেকে আমরা সবচেয়ে যে বড় ভুলটা করি সেটা হচ্ছে জ্যামিতিকে আমরা একটু এড়িয়ে চলি। এটা আমার ক্ষেত্রে যেমন হইছে, অনেকের ক্ষেত্রেই তা হইছে। তবে এখন যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, আমার তাদের প্রতি রিকোয়েস্ট ছোট, ছোট বিষয়গুলো যদি আমরা ঠিক মতন খেয়াল রাখি ভবিষ্যতে কিন্তু এই সমস্যাগুলো হবে না। আজকে আমরা রেখা, রেখাংশ ও রশ্মি নিয়ে আলোচনা করব। এখনো আমি এখানে ভুল করি। কারণ একটা আছে হচ্ছে এইরকম, আরেকটা হচ্ছে এইরকম, আরেকটা হচ্ছে এইরকম। এখন কোনটা কি হঠাৎ করে বললে কিন্তু আমরা ভুল করে ফেলি। মূল কথা হচ্ছে গিয়ে একটা সরল রেখাকে যদি আমরা চিন্তা করি, এই হচ্ছে আমাদের সরল রেখা। এই সরল রেখা বলি বা রেখা বলি, এর উপরে বেস করেই কিন্তু বাকি দুইটা আবার হয়েছে। রেখাংশ বলতে বোঝাচ্ছে কি রেখার একটা অংশ। তো ছোটখাটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই ভুলগুলো আমরা নিশ্চয়ই করব না, ভবিষ্যতের জন্য রাখবো না। আজকের পড়া আজকে শেষ করব। প্রথমে হচ্ছে রেখা। রেখাটা কি? একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ ছুটতেছে তো ছুটতেছেই, সামনেও কোনো শেষ নেই, পিছনের দিকেও কোনো শেষ নেই। এখানে অনেকে যে ভুলটা করে, এটাকে অনেকে রেখাংশ মনে করে। তো যাই হোক, রেখা হচ্ছে কোনো প্রান্ত বিন্দু নেই, কোনো দৈর্ঘ্য নেই। রেখাংশ হচ্ছে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুটি প্রান্ত বিন্দু আছে, এই একটা বিন্দু, এই হচ্ছে আরেকটা বিন্দু। অর্থাৎ এই যে আমরা রেখাটা আঁকলাম, আমরা যদি এখানে স্টপ দিয়ে দিই, এই জায়গাতে স্টপ দিয়ে দিই, তাহলে এইটুক কিন্তু আমাদের হয়ে গেল রেখাংশ। ওকে, এটা আমাদের কিন্তু রেখাংশ হয়ে গেল। তার মানে কি রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুটি প্রান্তবিন্দু আছে, এই হচ্ছে আমাদের নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রান্তবিন্দু। আর রশ্মিটা কি? আবার আমরা রেখার দিকে যদি চিন্তা করি, ধরলাম এখান থেকে একটা জিনিস শুরু হয়েছে আর এই যে চলতেছে, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, এটাই হচ্ছে আমাদের রশ্মি। সুতরাং এই ভুল আমরা আর করব না। এখন একটু পার্থক্য সারণীটা নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন প্রান্তবিন্দু, রেখার কোনো প্রান্তবিন্দু নাই, অর্থাৎ এভাবেও চলতেছে, এভাবেও চলতেছে। রেখাংশের কি আছে? দুটি প্রান্তবিন্দু আছে, অর্থাৎ এই যে নির্দিষ্ট, এখানে এবং এখানে নির্দিষ্ট। আর রশ্মির কি? এক জায়গায় শুরু হয়েছে কিন্তু আর শেষ নেই। ওকে, আচ্ছা। দৈর্ঘ্য, যেহেতু কোনো প্রান্তবিন্দু নেই তার মানে এটা হচ্ছে অসীম। রেখাংশ, নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু আছে সুতরাং এটা একটা নির্দিষ্ট। আর রশ্মির ক্ষেত্রে অসীম, কারণ শুরু হয়েছে কিন্তু শেষ তো আর হইল না। ওকে, তারপরে কি? পরিমাপযোগ্য কিনা, মানে আমরা মেজারমেন্ট করতে পারবো কিনা। রেখাকে কখনই মেজারমেন্ট করা যাবে না, কারণ যেহেতু কোনো প্রান্তবিন্দু নাই, কোনো শেষ নাই। রেখাংশকে মেজারমেন্ট করা যাবে, যে এখান থেকে এই পর্যন্ত কত সেন্টিমিটার, কত মিটার, কত মাইল, কত ইঞ্চি এক্সেট্রা। রশ্মির ক্ষেত্রেও আমরা কখনো মাপতে পারবো না, কারণ এটাও অসীম। দিকের কথা যদি চিন্তা করি, রেখা হচ্ছে দুই দিকই অসীম, সামনের দিক পিছন দিক যেভাবেই রেখা আঁকি না কেন এটা হচ্ছে অসীম। রেখাংশ যেহেতু দুটি প্রান্তবিন্দু আছে সুতরাং এটা সীমাবদ্ধ। আর রশ্মি হচ্ছে একদিকে অসীম, যেহেতু একদিক থেকে শুরু হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা থেকে শুরু হয়ে তারপর চলতেছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা আলোচনা করলাম। এখন জিনিসটা হচ্ছে সহজে মনে রাখার উপায় কি? রেখা দুই দিকে চিরকাল চলতে থাকে, রেখাংশ দুই পাশে থামা আছে, অর্থাৎ স্টপ, দে ক্যান স্টপ। আর রশ্মি হচ্ছে এক পাশে শুরু, অন্য পাশে চলতেই থাকে, সূর্যের আলো মতন, সূর্য থেকে উৎপন্ন হয়েছে, এই যে আলো দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। তো এই ছিল আজকের আলোচনা, ছোট্ট একটা ভিডিও, বাট এখান থেকে আমরা ছোট প্রশ্ন রিসিভ করব, এখান থেকে আমরা এমসিকিউ রিসিভ করব, যেহেতু এখন নিয়ম করছে এমসিকিউ থাকবে।
এস কিউ থাকবে 2 মার্কসের, এমসিকিউ হচ্ছে 1 মার্ক, এস কিউ হচ্ছে 2 মার্কস, আর সি কিউ হচ্ছে এখানে আবার ক, খ, গ থাকবে। সুতরাং এখানেও আমাদের পসিবিলিটি আছে ছোট প্রশ্নের থাকতে পারে, যেমন বলতে পারে রেখা, রেখাংশ ও রশ্মির পার্থক্য কি। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।